বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সবাই অপেক্ষা করছেন কেমন হবে ম্যাচটা, এবং এই ম্যাচটা সবাই সবাই বলছেন যে স্মরণীয় একটা ম্যাচ হতে যাচ্ছে। মানে কেন স্মরণীয়, ম্যাচটা কেমন হতে পারে কথা বলবো। আমার সাথে একজন ছোট ভাই আছে, আপনারা সবাই হয়তো চেনেন, কারণ ফুটবলে যারা দেখেছেন তারা অবশ্যই চিনবেন। নাবিল আছে, নাবিল খান। আহ, প্রথমে জানতে চাই যে কেন এই ম্যাচটা স্মরণীয় হতে যাচ্ছে। আপ- বেশ কিছু পয়েন্ট আছে। আপনি যদি খেয়াল করেন, হামজা, সমিত সোম তারা প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলতে যাচ্ছে। হামজা এর আগে যখন ইন্ডিয়ার এগেনস্টে খেলেছে, সেটা হচ্ছে মাঠের সেই এক্সপেরিয়েন্সটা কিন্তু বাংলাদেশি দর্শকরা তারা পান নাই। তো নিজেদের চোখের সামনে হচ্ছে তাদেরকে খেলতে দেখবেন, এই কারণ। এবং বাংলাদেশ দলের রিসেন্ট পারফরমেন্স যদি আপনি হিসাব করেন, সুতরাং এই দলটা কিছু করতে পারে এমন এক্সপেকটেশন এখন মানুষজনের ক্রিয়েট হচ্ছে। সেটার পেছনে শুধু হামজা, সমিত, তাদের সাথে লোকাল বাকি যেসব ফুটবলাররা রয়েছে তাদের পারফরমেন্সও আপনার কাউন্ট করতে হবে। আপনি ইন্ডিয়ার ম্যাচটাই যদি হচ্ছে লাস্ট কাউন্ট করেন, সেই ম্যাচে রাকিবের পারফরমেন্স আপনার দেখতে হবে, শাকিল আহাদ তপুর পারফরমেন্স, তারিক কাজীর পারফরমেন্স, মিতুল মার্মার পারফরমেন্স, হৃদয়ের পারফরমেন্স, এই সব কিছু কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে সবার এক্সপেকটেশন বাড়াচ্ছে। সুতরাং মাঠের পারফরমেন্স, মাঠের বাইরের এই হাইপ, সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনার গেল কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ফুটবলের জন্য বাংলাদেশের মাটিতে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে এটা। আম, আপনি নিজে কভার করছেন লং টাইম বাংলাদেশ ফুটবলে অনেকগুলো ম্যাচ, মানে অলমোস্ট 10 ইয়ার্স মনে হচ্ছে সব মিলিয়ে। এই ম্যাচটা কি একটু আলাদা কিনা? হ্যাঁ, এই ম্যাচটা আলাদা। কারণ হচ্ছে আপনার ওই বাংলাদেশের মানুষের এখন হচ্ছে আপনার মেইন টকিং পয়েন্ট ফুটবল। সো ওই এক্সপেকটেশনটা আছে প্লেয়ারদের ওপর। প্লেয়ারদের জন্য সেই যে সাপোর্টটা, সবসময় আমরা বলি গ্যালারিতে হচ্ছে 12th ম্যান হচ্ছে দর্শকরা, সেই 12th ম্যান হিসেবে তারা আসলেই কাজ করবে। সুতরাং এই জিনিসগুলো আসলে আলাদা হবে, ফুটবলারদের পারফরমেন্স এক হিসেব এবং হচ্ছে গ্যালারির এই সাপোর্ট, সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই ম্যাচটা গেল 10 বছরের মধ্যে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। এরা কি কখনো দেখেছেন এমন, মানে এত সিকিউরিটি, এত দর্শক, এত মানে টিকেটের মানে হাহাকার? আমরা শুনেছি, আমরা অনেক আগে শুনেছি যে এমনটা হতো, মানে আমি নিজে হয়তো দেখিনি, মানে আপনার দেখা আছে কিনা এবং এই না, সিনারিও আপনিও গুলো আপনিও পড়েছেন কিনা? দেখেছেন, আমি বলছি সেটা হচ্ছে 2018 সাফ যখন বাংলাদেশে হলো, হুম। তখনও হচ্ছে আপনার স্টেডিয়ামে যা দর্শক ছিল এর থেকে বেশি দর্শক যদি হয়েছে। ওই দিন আমার যাওয়া হয়নি মাঠে ওকে, ন্যাশনাল ন্যাশনাল স্টেডিয়ামে। সিলেটে যখন হচ্ছে ন্যাশনাল টিমের ও ম্যাচ হয়েছে, ইয়াস, মনে গোল্ড আছে, কাপের ম্যাচ, রাইট 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 রাইট। সেইটাই হচ্ছে উপচে পড়া দর্শক ছিল। ওই যে দেয়ালটা কক্সবাজারেও ভেঙে হচ্ছে, গেল এক হ্যাঁ, পাশে, এক ওখানে পাশে হচ্ছে একজন গিয়ে সব ইনজুর্ড হলো। কাঁটাতারের রাইট সবকিছু রাইট। ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এই ম্যাচটা ওই আলটিমেটলি হামজাদের জন্যই, এই ম্যাচের প্রতি টিকেটের উত্তেজনা সবকিছুই কিন্তু একদম মানে পিকে আছে। রাইট। বাংলাদেশ ফুটবল দল কোথায় যেতে পারে আগামী 2 or 3 ইয়ার্সে? আহ এইটার উত্তরটা আসলে সামনের মার্চ পর্যন্ত মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি খেয়াল করেন, এই দলটাকে নিয়ে এখন এক্সপেকটেশন বাড়ছে, ফুটবলারদেরও আলটিমেটলি পারফর্ম করতে হবে। হ্যাঁ, ইন্ডিয়ার মাঠে যে বাংলাদেশ যে ড্র করলো, আমি বলবো বাংলাদেশের ওটা জেতা দরকার ছিল। বাংলাদেশ রাইট। যেভাবে খেলেছে, সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে নাই। এরপর এটা হচ্ছে ঘরের মাঠে সবচেয়ে বড় পরীক্ষা। আপনি অক্টোবরের উইন্ডো যদি খেয়াল করেন, অক্টোবরের উইন্ডোতে কিন্তু আপনার হংকং এর সাথে একটা রাইট। যে খেলতে হবে, আবার একটা ঘরের মাঠে খেলতে হবে। সুতরাং আমি মানে আমার মনে হয় বাংলাদেশ হয়তোবা আহ বেশ ভালোভাবেই 4th বা 5th রাউন্ড পর্যন্ত রেসে টিকে থাকবে। আমি চাই বাংলাদেশ লাস্ট ম্যাচ ডেতেও, যে অর্থাৎ মার্চে যে উইন্ডোটা রয়েছে সিঙ্গাপুরের সাথে শেষ ম্যাচ, সেখানে যে বাংলাদেশ ফাইনাল করুক। আর ড্রিম যদি বলেন, আমি বাংলাদেশকে এই টিমটাকে আমি এশিয়ান কাপে দেখতে চাই। আচ্ছা, লাস্ট কোশ্চেন। মানে বাংলাদেশের নাম্বার 9 বা 10 নেই, মানে ওই রকম পারফরমেন্সে নেই, গোল করবে একজন সে হ্যাবিটটা নেই। বিগ ম্যাচ, সেখানে সমাধান হতে পারে হয় সামিদ সোম অথবা ফাহমিদুল, তাদেরকে হয়তো বা সফল করে খেলাবে। আপনার কি মনে হয়, কারণ লং টাইম কভার করছেন, মানে অ্যানালাইসিস করছেন বা দলের সাথেও আছেন, আপনার কি মনে হয় যে এখানে সমাধান কি হতে পারে? আমি চাইবো, আমার পার্সোনালি যদি আপনি বলেন, আমি চাই একজন স্ট্রাইকার নিয়ে বাংলাদেশ খেলুক। এখন হচ্ছে ধরেন, আমরা তো বাইরে থেকে অনেক কিছু করতে পারি, বাট আমাদের চোখে হয়তো আপনার একটা প্লেয়ারের উইথ বল মুভমেন্টটাই বেশি চোখে পড়ে। হুম হুম হুম। কিন্তু একটা ফুটবলারের কিন্তু আপনার উইদাউট দ্য বল মুভমেন্ট 90 মিনিটস, ডিউরিং 90 মিনিটস সে কি করছে সেটা হয়তো আমার থেকে বেটার বাংলাদেশ টিমের যে কোচিং প্যানেল হুম রয়েছে, হুম। ভিডিও অ্যানালিস্ট রয়েছে, তারা বলতে পারবে। এই জায়গায় মানে বাংলাদেশ যে ব্র্যান্ডের ফুটবলটা এখন খেলছে, হাভিয়ার কাপড়েরা কিন্তু হচ্ছে নাম্বার 9 ছাড়া খেলতে খেলতে দলটাকে হচ্ছে তার নিজস্ব একটা ফরম্যাট দেওয়ার করিয়েছেন। এই রাইট। ফরম্যাট দিয়ে আপনি হচ্ছে সাফের সেমিফাইনালে কিন্তু হুম গিয়েছেন। হুম। কুয়েতের এগেনস্টে ম্যাচটা এক্সট্রা টাইমে যে বাংলাদেশ হেরেছে, লেবাননের এগেনস্টে ম্যাচ হেরেছিল, ভুটান আর মালদ্বীপের এগেনস্টে হচ্ছে বাংলাদেশ জিতেছিল। এরপর এই ধারাটা কিন্তু আপনার অনেকদিন কন্টিনিউ হয়েছে। তো আমার এখন মনে হয় আপনার রাকিবকে, এটা আমার পার্সোনাল হুম। অবজারভেশন, রাকিবকে যদি আমরা নাম্বার 9 না ইউজ করে, আমরা যদি রাকিবের ন্যাচারাল পজিশনে রাকিবকে হচ্ছে ইউজ করি, কারণ এখন আপনার আলামিন রয়েছে, হুম।
কন্টিনিউয়াসলি প্রেস করতে পারে। এই জিনিসটা মনে হয় সিঙ্গাপুরের যে একটা স্ট্রং ডিফেন্ডিং লাইন রয়েছে, এইটার জন্য আপনি যখন হচ্ছে সবসময় আপনার একটা প্লেয়ার তাদের হাফে হচ্ছে ছোটাছুটি করবে, আমার মনে হয় এইটা হচ্ছে বেশ কাজে দেবে। ফাহমিদুলের স্পিড আমরা দেখেছি, এই জিনিসগুলোর কানেক্টিভিটিটা, লিঙ্ক আপটা দরকার মিডফিল্ডে। সমিত সোমের কাছ থেকে লিঙ্ক আপ প্লে আমরা পাবো, সুতরাং উইং এবং হচ্ছে সামনে যদি ফরওয়ার্ড থেকে তখন হয়তোবা সুযোগগুলো বেশি আসবে। ওকে, সুযোগটা বেশি আসুক এবং সেটা কাজে লাগাক সেই আশাই করি, এবং বাংলাদেশ দল জিতুক, কারণ এই ম্যাচ জিততে পারলে ফুটবলটা আরো অন্য লেভেলে যাবে সেটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নাবিল, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।